বাখরাবাদ চৌমুহনী থেকে কুচাইতলী মেডিকেল কলেজ পর্যন্ত অটোরিকশার দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। এ যেন দেখার কেউ নেই। আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নে নিয়োজিত সকল আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। একটু লক্ষ্য করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এই রোডটি দিয়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ অনেক ছোট ছোট যানবাহন প্রতিনিয়ত চলাফেরা করে। এই অটোগুলা রাস্তার দুপাশ ব্লক করে দাঁড়িয়ে থাকার ফলে অনেক সময় অনেক মুমূর্ষু রোগী পর্যন্ত সঠিক সময়ে হাসপাতালে যেতে পারছে না। এতে করে একটি তাজা প্রাণ হয়তোবা আমরা বাঁচাতে পারছি না। যদি অটোরিকশাগুলো এখানে সাইডে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করত, তাহলে হয়তো সঠিক সময়ে গন্তব্যে পৌঁছার ফলে একটি প্রাণ বেঁচে যেত। প্রতিনিয়ত রাস্তার দুপাশ ব্লক করে যাত্রী উঠানামা করে, সাথে রাস্তার অপর পাশে এই সিএনজির দৌরাত্ম্য আরও বেশি ভয়ঙ্কর। মেইন সড়কের উপরে এভাবে সিএনজি এবং অটোরিকশা দাঁড়িয়ে থাকে, প্রশাসনের সেটার দিকে একটু নজর দিবেন। অটোরিকশা এমনিতে আমাদের দেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমরা লোডশেডিংয়ের কবলে পুরো দেশবাসী অতিষ্ঠ। এমত অবস্থায় এই অটোরিকশাগুলো প্রতিদিন হাজার হাজার মেগাওয়াট কারেন্ট খরচ করে তারা ব্যাটারির চার্জ নিয়ে নেয়। এতে করে জাতীয় গ্রিডে আরও অনেক বিদ্যুৎ আমরা যোগ করতে পারতাম যদি এই অটোরিকশাগুলোকে বন্ধ করা যেত। আমি সরকারের কাছে জোর আবেদন করছি, এই অটোরিকশা যেখান থেকে উৎপাদন হয় সেই উৎপাদন কারখানা আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে বন্ধ করে দিন, নতবা এই কারেন্ট সংকট, জনদুর্ভোগ দিন দিন আরও বেড়েই চলবে। আশা করি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, যাতে করে কর্তৃপক্ষের নজরে আসে আর অতি দ্রুত সময়ের মধ্যে বাখরাবাদ চৌমুহনী থেকে কুমিল্লা মেডিকেল কলেজ পর্যন্ত এই রোডটিকে অটোরিকশার দৌরাত্ম্য থেকে রক্ষা করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।